रेणु रना रना नमस्कार बंधुरा आशा करी आपनारा सकले भालो आछेन। आरेकटी नतून भिडियो निये चले एसेছি राज ट्रैवल दुनिया चैनेलेर माध्यमे। अनेकेई आपनारा जानते चेयेछेन जे बाराणसीते सेरा स्ट्रीट फुडगुली कोनगुली एबं तार दोकानेर नामगुली की की। सेई उपलक्षे आजकेर এই ভিডিওটি। এই ভিডিওতে আমি সেরা 3টি স্ট্রিট ফুড এবং কোথায় পাওয়া যায় তার সম্বন্ধে আপনাদের সুলুক সন্ধান দেব। সুতরাং এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এবং একটা কথা আমি কিন্তু অবশ্যই বলবো, এই বারাণসীতে যাবেন আর অথচ স্ট্রিট ফুডে খাবেন না, তাহলে কিন্তু আপনার ভ্রমণ পুরোপুরি অসম্পূর্ণ থাকবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। বেনারসে গেলে যেটা না খেলে পুরোপুরি অসম্পূর্ণ হবে সেটা হচ্ছে ব্লু লস্যি শপের একবার লস্যি খাওয়াটা। 90 বছরের এই পুরাতন দোকান দেখে আপনি বুঝতে পারবেন না যে এখানকার খরিদ্দার দেশে বিদেশে ছড়িয়ে আছে। হ্যাঁ, এখানকার ন্যূনতম লস্যির মূল্য 40 টাকা, তারপর 90, 100, 200 টাকা পর্যন্ত তার উপরেও আছে। এখানকার লস্যি খেতে হলে আপনাকে প্রথমে 4টে বই ধরিয়ে দেবে আপনি কোন প্রকার লস্যি খেতে চান। হ্যাঁ, সেখান থেকে আপনি যেটা বাছবেন সেটাই আপনাকে দেওয়া হবে। আমার আগে ধারণাই ছিল না লস্যি বিভিন্ন প্রকার হতে পারে, যেমন ম্যাঙ্গো, ড্রাই ফ্রুট, লেমন, এরকম বিভিন্ন স্বাদের লস্যি এখানে পাওয়া যায়। তবে এখানকার লস্যি একবার খেলে আপনার কিন্তু মন ভরবে না, মনে হবে 2-3 বার খাই। এটা কিন্তু আমারও খুব মনে হয়েছিল। এখানকার খরিদ্দার শুধু ভারতীয়রাই নয়, বিদেশিরাও এখানে ঘণ্টাখানেক ধরে অপেক্ষা করে থাকে এই দোকানের একবার লস্যির টেস্ট নিতে। তাই আপনাদের অনুরোধ করব, যখনই যাবেন বেনারসে তখনই কিন্তু এই দোকানে অবশ্যই একবার যাবেন। আমি যখন গেছিলাম তখন 2জন ব্রাজিলিয়ান মহিলা এবং 1জন জার্মানি মহিলা এখানে বসেছিলেন এখানকার লস্যি খেতে। 40 रुपया चेंज है, 2 लोग का है ना? हाँ, 2 लोग का। एक बनाना रहता, बनाना ड्राई फ्रूट है, ड्राई फ्रूट আছে, ইন্ডিয়ান। थैंक यू। কেমন? দারুণ। কালকে যেটা খেয়েছিল, হ্যাঁ, তার থেকে এটা দারুণ। দর্শক বন্ধুদের কাছে আমার আবার একান্ত অনুরোধ, যদি ভিডিওটি দেখে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আরও যদি কিছু জানার থাকে তবে কমেন্ট করুন, আমি কিন্তু সবসময় আপনাদের উত্তর দিতে থাকবো। गमला उल्टा करके रखते कि आदमी बैठेगा सीधा करेंगे, फल लगे।
କାଲି କ'ଣ ଥିଲା ବେଲେ ଅଠେଇଶ ପଚାଶ ଦୀପାବଳି রাম বিয়া তৃতীয় প্রজন্মের এই দোকানটি এখন ব্র্যান্ড হলেও কিন্তু যে মালিক সে কিন্তু নিজের হাতেই লস্যি করে সবাইকে খাওয়ান। এক্ষেত্রে কিন্তু তিনি কোনো রকম কম্প্রোমাইজ করেন না কোয়ালিটির সঙ্গে। তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে যখনই বেনারসে যাবেন তখন একবার এই লস্যির স্বাদ অবশ্যই নেবেন। এবার বলি কোথায় গেলে এই লস্যির স্বাদ পাবেন। সেই জন্য আপনাকে প্রথমে বেনারসে এসে মন্দিরের পাশে মণিকর্ণিকা ঘাটের গলির ভেতর ঢুকলেই এই লস্যির দোকানটা আপনারা পেয়ে যাবেন, বা এর নাম বললেই বেনারসের যে কোনো লোক আপনাকে এর পথ নির্দেশ দেখিয়ে দেবেন। এই হলো 40 টাকা দামের লস্যি। আরেকটি জিনিস আপনার চোখে পড়বে এই দোকানে ঢুকলেই যে এখানে প্রচুর ছবি দেওয়ালে টানানো আছে। এরা হচ্ছে যতদিন যত কাস্টমার দূর দূরান্ত থেকে এখানে লস্যির স্বাদ নিতে আসে নিজেদের একটা পাসপোর্ট সাইজের ছবি এই দোকানের দেওয়ালে টানিয়ে যায়। চাইলে আপনিও এরকম আপনার একটা ছবি টানিয়ে আসতে পারেন। गमला उल्टा करके रखने के आदमी बैठेगा सीधा करेंगे फल लगेगा फूल लगेगा। Bagasi dia sendiri semuanya dekat mata. এবার লস্যির স্বাদ নেওয়ার পর মণিকর্ণিকা ঘাট থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে রাস্তায় উঠে দেখুন এরকম একটা সাইনবোর্ড দেওয়া আছে, যেখান থেকে আমি দেখতে পাচ্ছেন কাল ভৈরব মন্দিরে যাওয়ার রাস্তা দেখানো হচ্ছে। এখানেই কাল ভৈরবের রাস্তার সরুগুলিতে যাওয়ার পথে আরেকটি দোকান পড়ে রাম ভাণ্ডার। এই যে রাম ভাণ্ডারের ছবি দেখতে পাচ্ছেন এখানকার কচুরি জিলাপি কিন্তু বেনারস বিখ্যাত। আর আপনি যদি 11টার পর যান তাহলে কিন্তু আপনার কপালে নাও জুটতে পারে, পয়সা থাকলেও আপনি এখানকার কচুরি লস্যি নাও পেতে পারেন, যেমন আমাদের হয়েছিল। আমাদের যেতে যেতে 11টা বেজে গেছিলো, তাই আমরা গিয়ে কিন্তু খালি জিলাপি ভাজা দেখতে পেলাম, কচুরি অলরেডি শেষ হয়ে গেছে। কিন্তু দোকানের চারপাশে তখন অনেক কাস্টমার ছিল। অগত্যা আমাদের এই একটা আলাদা জিনিস যেটা নামটা আমি ভুলে গেছি, এটা খেয়েই বাড়ি ফিরে আসতে হলো এবারের মতো। আমাদের নেক্সট টার্গেট থাকবে পরের বার যখন যাব এই দোকানের জিনিস আবার খাওয়ার, জিলিপি কচুরি। आप लोग साइड में ये दोनों लोग क्या जवाब ये जो